RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওনার আজকে যে ঘটনার ওই যে লোক ভিকটিম ধরা পড়ছে ওনাকে আমরা চিনি না বা কোনোদিনও আমরা ওনাকে দেখি না। আজকে 11:30টার দিকে একটা বিস্ফোরণের শব্দ শুনি, আমার বাড়ি এখানেই। শোনার পরে আমরা আতঙ্কিত হয়ে ওখানে চলে গেছি, যে দেখি যে অনেক লোকজন ও পড়েছিল, ওখান থেকে লোকজন ধরে ওনাকে খুঁটির সাথে বেঁধেছে। বান্ধার পরে উনি তক্ষুনি আবার থানাতে ইনফরমেশন করা হচ্ছে, জনগণ যারাই হোক করছে। এরপরেই প্রশাসন আসে, সেটা দেখভাল করতেছে, আইনগত দিক দিয়ে তারা দেখাশোনা করতেছে। হাতে গাড়ি আসে, শুনলাম যে বোমা বাস্ট হচ্ছে, তা আসে যে ছেলে আহত আছে চিনি নেই, আমাদের এলাকার না, ওনার বাড়ি কোথায়। তারপর থেকে এই রাত পর্যন্ত সেনাবাহিনীর লোকজন আসে হেলে তল্লাশি করে নষ্ট করার জন্য। এখন পর্যন্ত কাজ চলিচ্ছে, এইটুকু আর কি আমি জানি আর কি। আচ্ছা, দুপুরের ঘটনা। এখানে যখন ওই রুমে বোমা বাস্টিং হয়, তখন সবাই আমরা ধারণা করছি হয়তো ট্রান্সফর্মার বাস্ট হয়ে গেছে। তখন আমরা ওখানে যাওয়ার পরে দেখতে পাই একজন আহত হয়েছে, যিনি বোমাটা তৈরি করতেছিল। উনি এলাকার না, ওনার বাড়ি কুমিল্লায়। তা আমরা কেউ চিনিও না, ওনাকে কেউ এলাকার লোক কেউ চেনে না। তারপরে ওনাকে আমরা ওই ধরে খুঁটির সাথে বেঁধে রাখি। তারপর প্রশাসন আমরা ফোন করে আসার পরে ওনাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায়। আপনারা জানেন যে আজকে আমরা দুপুর 12টার দিকে সংবাদ পাই যে এই ছোট ইতালি গ্রামে একটি বাড়িতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক সেখানে আসি। এখানে এসে একজনকে আমরা ইনজুর অবস্থায় পাই। পরবর্তীতে তার মুখে প্রাথমিকভাবে যেটা জানতে পারি, সেই আপনার কুমিল্লার আপনার হলো মেঘনা থানা এলাকার সেলিম, সে এখানে আসছিল। তাকে মূলত নিয়ে এসেছিল বাদশাহ পিতা লইমুদ্দিন, তার বাড়ি হচ্ছে বাগবাড়ির মাছপাড়া গ্রামে। সে তাকে এই ককটেল প্রস্তুত করার জন্য তাকে নিয়ে এসেছিল। এই বাদশাহ মূলত সে আন্তজেলা ডাকাত দলের সদস্য, সে এই কাজগুলোই করে। তার বিরুদ্ধে আমাদের থানায় ওয়ারেন্টও পেন্ডিং আছে, তাকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। তার নিজস্ব যে বাড়ি ভিটা, সেখানে কোনো ঘর দরজা নাই। সে মাঝে মাঝে এসে তার যে শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়িতে সে অবস্থান করে। তো তাকে নিয়ে এসে এই জিনিসটা এখানে তৈরি করতেছিল।